বলছি এই যে প্রচারে বেরোচ্ছেন, সকাল সকাল বেরোচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, কিরকম সাড়া মিলছে? আহ, এখানে এটা দয়ানগর অঞ্চল। আমি আজকে জগদম্বার থেকে দয়ানগর এবং তারপর আবার সোনাপট্টি দিয়ে আবার দয়ানগরে ফিরে যাব। এই আমি ভাবতেই পারছি না যে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে চাহিদা, মানুষের যে চাইছে, মানুষ যে একটা পরিবর্তন, যে এত অত্যাচারের পরে মানুষ যে সংগঠিত হয়ে ভাবছে যে দেশটাকে পাল্টাতে হবে, সুন্দর করতে হবে, কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এটা যে মানুষ কিভাবে ব্যক্ত করছে, আমাকে প্রত্যেকে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞেস করছে যে ডাক্তারবাবু কতদিন লাগবে, কিভাবে করবেন। আমি নিজে সত্যি কথা আমি একদম ভাবতে পারছি না যে মানুষের স্বতঃস্ফূর্ত যে আহ্বান এবং বিজেপির প্রতি মানুষের যে প্রভাব, নরেন্দ্র মোদীর প্রতি যে বিশ্বাস, সেটা মানুষের মধ্যে কত দীর্ঘভাবে প্রভাব ফেলেছে। আজকে পার্টি অফিসে আজকে আমাদের এখানে দয়ানগরের 7 নম্বর জোনের একটা ছোট্ট পার্টি অফিস উদ্বোধন হয়েছে। এই পার্টি অফিসে আমাদের যুব নেতৃত্বরা এখানে থাকবে এবং এখানকার মানুষের সঙ্গে তারা যোগাযোগ রাখবে। মানে যেখানে এইখানে লড়াইটা এবার ত্রিমুখী হতে চলেছে, একজন সেলিব্রিটি প্রার্থী ইউসুফ পাঠান, তার পাশাপাশি একবার 5বারের সাংসদ, তার বিরুদ্ধে আপনার লড়াই, এটা কি মানে এটা আমার কাছে খুব পরিষ্কার যে মানুষ কিন্তু মানুষ এখন বুদ্ধিমান, মানুষ এখন ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে আছে। মানুষকে বোঝালে হবে না। মানুষ প্রশ্ন করছে আমাদেরকে যে কেন নরেন্দ্র মোদী, কেন রাহুল গান্ধী, কেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন করছে, আমরা উত্তর দিচ্ছি। কেন মোদী আমাকে প্রশ্ন করছে, কেন 5 বছরের সাংসদ, কেন পাঠান নয়, কেন আপনি। আমি উত্তর দিচ্ছি, আমি চেষ্টা করছি উত্তর দিতে। আমি কি করেছি, আমি বহরমপুর থেকে কি করেছি, পাঠান কি করেছে, প্রাক্তন সাংসদ কি করেছে, এগুলো আমরা তাকে বলছি এবং সেটা মানুষ জিজ্ঞেস করছে। তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে যে মোদির যে বিকশিত ভারতের যে স্বপ্ন, মোদির যে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন, এগুলো জিজ্ঞেস করছে মানুষ। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডোল পলিটিক্স, এই যে মানুষকে টাকা দিয়ে ভোট চাওয়া, মানুষকে তোষণ করে ভোট চাওয়া, মানুষ জিজ্ঞেস করছে, মানুষ কথা বলছে। এবং এটা মানুষকে কাছে, আমার কাছে মনে হয়েছে মানুষ এবার ভোট দেবে অত্যন্ত স্বচ্ছ মানসিকতা নিয়ে, কোনো লোভে পড়ে নয়। কোনোভাবেই তাদেরকে ভোট কেনা যাবে না এইভাবে তোষণ করে। আমি কোনো ধর্মীয় তোষণ বা কিছু করে মানুষকে ভোট কেনা যাবে না। মানুষ এখন বুদ্ধিমান, মানুষ স্বচ্ছ বুঝে গেছে। চাকরি চায়, কর্মসংস্থান চায়, কলকারখানা চায়, স্বচ্ছ প্রশাসন চায়, স্বাস্থ্য চায়, শিক্ষা চায়, স্বচ্ছ চায়। এবং এটার ব্যাপারে মানুষ সোচ্চার হয়ে উঠছে এবং তার জন্য এই পরিবর্তনের ডাক এবং তার পরিবর্তনের যে হাওয়া আমার মনে হয় ভারতবর্ষে এসেছে। পশ্চিমবঙ্গ তার থেকে বাদ যাবে না। সে ঢেউয়ে পশ্চিমবঙ্গও, বর্তমান সরকার, আমার মনে হয় এখানে আর তাদের আর কোনো স্থান নেই। পরিবর্তন আসন্ন। আপনি প্রচারে বেরিয়ে মুসলিম এলাকাগুলোতেও যাচ্ছেন, সেখানকার মানুষগুলোর সঙ্গে কথা বলছেন, কিরকম আসলে আমি সত্যি কথা বলছি, এই কথাটা আমার কাছে খুব আঘাত দেয় যে একটা সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম এলাকা, সবাইকে মানুষ ভাবতে শুরু করুন, সবাইকে বলুন নাগরিক, সবাইকে বলুন সহনাগরিক। সে একটা ধর্ম বলে তাকে আমি কেন বলবো যে অন্য ধর্মের মানুষ? সেই মহল্লায় আমি যাচ্ছি, সবাই আমার কাছে সহনাগরিক, সবাই আমার কাছে মানুষ। সুতরাং মানবতাবাদী একমাত্র ধর্ম হতে পারে। এবং আমাদের দেশে ভারতবর্ষ যেহেতু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই রাষ্ট্র কখনোই ধর্মের নিয়ন্ত্রণে চলে না। এখানে সংবিধান হচ্ছে ধর্মগ্রন্থ, এখানে সংসদ ভবনটা হচ্ছে একটা মন্দিরের মতো, এবং সেখান থেকে দেশ পরিচালনা হয়। সুতরাং কে সংখ্যালঘু, কে খ্রিস্টান, কে মুসলিম, এইভাবে ভাববেন না। এটা আমার কাছে মনে হয় এইভাবে ভাবনাটাই মানুষকে আলাদা করে রেখেছে, মানুষের মধ্যে বিভেদ করেছে, মানুষের মধ্যে অনেক আঘাত দিচ্ছে। মানুষকে বুকে টেনে নিতে হবে, কাউকে সেকেন্ড ক্লাস সিটিজেন বলে, সংখ্যালঘু বলে এ করে এটা করা উচিত হয় না। প্রত্যেকে মূল স্রোতের মধ্যে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেকেই বলতে হবে তুমি ভারতীয়, রাষ্ট্রবাদী হও, তুমি জাতীয়তাবাদী হও, রাষ্ট্রের চিন্তা করো, রাষ্ট্রের উন্নতির জন্য তুমি লড়াই করো। এটাই আমার কাছে মনে হয় সব থেকে বড়। মোদির যে বাসনা, সেটা কিন্তু এটাই সব থেকে বড় জিনিস।